আসসালামু আলাইকুম। নিশ্চয় ডেসক্রিপশন দিয়ে বুঝুন যে কি জিনিস হতা হইতাম স্যার। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হন মেয়ের বাপ যাতে হতা মন নয় তের মনত যাতে ইয়ে নয় যে আই মেয়ে এবে বিয়ে দে তাঁতে বোট টিয়া দরহারেবু ইয়ে নেয় সমাজের রীতি। আর হনক ছেলে বিয়ে করিবার সময় যাতে অন্তরত মধ্যে ইয়ে নয় যাতে বোট টিয়া দেনমোহরের প্রস্তাব লইয়ে মেয়েভার বাড়ির মধ্যে যাওয়া করিব। এগিন যদি নয় বিয়ে হইতো না। চট্টগ্রামের ভাষা দিয়ে হইর প্রথমে কারণ চট্টগ্রামতে প্রকটভাবে সমস্যা হইবে। পরবর্তীতে ইনশাল্লাহ ইচ্ছা আছে আরও হজ্ঞ পর্ব করি বেললে এবং সাধারণ ভাষা দিয়ে হতা হয়ে বেললে। তো প্রথমে কোয়েশ্চন হল দি বিয়ে কি ধর্মীয় অনুষ্ঠান না সামাজিক অনুষ্ঠান। আসলে ধর্ম এবং সামাজিক রীতিনীতি দুনুয়ের সংমিশ্রণে গড়ি উঠিয়ে বিবাহিক বিবাহ অনুষ্ঠান। তবে আসলে বিয়ে জিনিসের ব্যাপারে পবিত্র কোরআন, পবিত্র হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নির্দেশনা আছে, পবিত্র কোরআনের নির্দেশনা আছে। সুতরাং ইয়ান অ্যাকচুয়ালি একখান ধর্মীয় অনুষ্ঠান। ইয়ার বাদ দিয়ে যেগিন আনুষঙ্গিক যুক্ত হইব ইন হল দে কালচারাল প্রোগ্রাম অ্যাড হইয়ে দেয়, তাও এগিন গ্রহণযোগ্য অপরিব। তাহলে ধর্মীয় অনুষ্ঠান যদি চিহ্নিত করি অর্থাৎ আয় জিনিসান অনারা আরেকখানা হই যে বিয়ে জিনিসান আগদে আত্মার ডিফিনিশন নান এহতাল্লা বলে দহরত দেয়। যদি বিয়ে ধর্মীয় অনুষ্ঠান হয় তবে ধর্মত মধ্যে অনর শরীয়ত আছে, অবশ্যই পালনীয় কর্তব্য আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে, নফল আছে। যদি ধর্মীয় অনুষ্ঠান হয় তাহলে বিয়ে যদি ধর্মীয় অনুষ্ঠান হয়, যেহেতু ধর্মীয় অনুষ্ঠান আল্লাহর অর্ডার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট পন্থা শিখে দিই, তাহলে অনতিব ধর্মীয়ভাবে সম্পাদন করিয়ে বিয়ে কমপ্লিট করা করিব। আনুষঙ্গিক ব্যাপার কালচারাল যেগিন যুক্ত হব ই নলদি পারিপার্শ্বিক ব্যাপার মানিলে মানিত পারি, নমানিলে নমানিত পারি। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যেহেতু ধর্মীয় রীতিনীতি দিয়ে ইয়েন শেষ করা করিব। তো ধর্মীয় রীতিনীতি কি জিনিস ইয়েন আরা কীভাবে পালন করির আর কীভাবে নগরীর ইয়ে নলদি কোয়েশ্চেন। কারণ যৌতুক হারাম, যৌতুক নলয়ু, যৌতুক নৈদ্য, অতিরিক্ত দেনমোহর ছাপাই নৈদ্য, এগিন ওয়াজর হন শেষ নেই, এগিন বক্তব্যর হন শেষ নাই, সামাজিক প্রোগ্রামের হন শেষ নাই, রাষ্ট্রীয়ভাবে প্রচারণার হন শেষ নেই। কিন্তু ফলাফল খুব একটা বেশি দেখানো যায়। এই যে রিসেন্ট হয় একখান ঘটনা ঘটিল, ওনারা বেগুনে দেখুন যে ফাতত মধ্যে বড়রে হাসির মাংস খা নওয়া দেয় তার লাইতে ফাত্তির যুদ্ধ ফেলে এরা এগিয়ে এরকম আরও বহুত দিল্লে ঘটনা আছে। আর আনোয়ারাত মধ্যেও একবার মাছর মাথা না কি জানি মাছ নওয়া দেয় তার বুলিয়ে রেড়ে বিভিন্ন একখান ঘটনা ঘটতিল, বিয়ে পাঙ্গি গিলবি কি একখান ব্যাপার। তো জিয়ান হইতাম চাইলাম ইয়ানলদি বিয়ে যদি ধর্মীয় অনুষ্ঠান হয় তাহলে ধর্মর কি নির্দেশনা আছে। পবিত্র কোরআনত মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নির্দেশনা আইসি যে বিয়ে সংক্রান্ত ব্যাপারে পবিত্র কোরআনত মধ্যে হদ দে তোয়ার মধ্যত্বে নেই আয় তোয়ার সঙ্গী সৃষ্টি করছি। তারপরে হই আছে ধরনের বিয়ে তোরা উপযুক্ত পাত্র পাত্রীরে বিয়ে দিবেল্লা বলে সহযোগিতা করো, এবং যদি ধন সম্পদ নতাহে তবে অবশ্যই আল্লাহ ওই ভালো হাজত মধ্যে প্রাচুর্য বাড়াই দিব, ধন সম্পদ আল্লাহ দিব, এরকম হতাও আছে। তো পবিত্র কোরআনের নির্দেশনা আছে বিয়ের ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতর মধ্যে এইভাবে। তবে এই কোরআনের আয়াত এবং নির্দেশনা বুঝি পেলে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনের একখান উৎকৃষ্ট ঘটনাও আছে। এই ঘটনায় যদি আরা যদি পর্যালোচনা করি, আসলে নির্দিষ্ট বিষয়ের ভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা হয় এবং ওই গবেষণা করানোর পরে ডক্টরেট ডিগ্রি দেয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই যে সহি হাদিস ঘটনা এগিনের উদ্দে যদি আসলে একজ্ঞ বিষয়ের উদ্দে যদি গবেষকসকল গবেষণা করিয়ে যদি একখান রেজাল্ট বাইর করি তারে, তবে বিজ্ঞানীসকল যে একখান রোগ বালার দীর্ঘদিন গবেষণা করানোর পর যে টিকা আবিষ্কার করে এই টিকায় যে রোগেরও প্রতিরোধ করে ফেলায়, ঠিক এগিয়েভাবে এই জিনিস সিনেরও লইয়েরও যদি গবেষণা করে এই
সহজ সরল এবং নির্দেশনাময় কল্যাণময় এই হাদিস এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাহিনী ঘটনা এগিন লইয়ের যদি টুকরো ঘটনা এগুন লই যদি গবেষণা করে তাহলে এগুলোর মধ্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করিলি এগিনতুন জিয়ান নির্যাস পা গিয়ে এগিনও সমাজের টিকার মতো হাজ করিব কিন্তু আর হামিবাদ বিদ্যা নেই আর আছে ভিন্ন হামত এখন ঘটনা কইম ঘটনার পাশাপাশি কিছু শেষে যাইয়েরে একটা নির্যাস আইল বেলে চেষ্টা করছুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদরর কন্যা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হইল বিভিন্ন মিক্কাতুন ব্যবসায়ী কলতুন ওনার হাসে বিয়ের প্রস্তাব আইয়ের আনার দহনে একদিন বিয়ের প্রস্তাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব আনেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিল দি যে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আই আল্লাহর ফয়সালা আল্লাহ অপেক্ষা করি এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে পছন্দ করত কিন্তু বিয়ের প্রস্তাব দিবার মতো তেতে সাহস নো আছিল কারণ তেতে টেভিশনও আছিল তো একদিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা অকলর অনুপ্রেরণায় গিয়ে হাজির হই তো যাইরে কিন্তু আবার ডরে কিছু নহর তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন একটু সাহস দিল হদ তুই কি কিছু কইবে না যে ফাতেমার বিয়ের ব্যাপারে কিছু কইবে টইবে না হনো হদ উজুর হইম তো ও আচ্ছা ঠিক আছে হদ তোর কথায় আয় খুশি হইলাম তো তুই ঠিক আছে ফাতেমারা আয় তোরলে বিয়ে দিম তুই বিয়ে দিলি তোর তো দেন মোহরানা দাও করিব দেন মোহরানা কি দিতে পারিবে হদ আত্মাড়ি কিছু নেই গরদ মধ্যে ইয়ারে কিন্তু একখান জিনিস বুঝিবার আছে শিখিবার আছে যে কিছু নতা আদে ফোয়াই বেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা দিব দের দিত পারে এরকম জিনিস আইর এটা হতা আইর তো কিছু নতাইলে হতে কেন হতে তোরতে ওই কি আছে হতে আর তো গোড়া আছে যুদ্ধ করে দিবে আর বর্ম আছে বর্ম মানে গত মধ্যে ওই লোয়ালঙ্করের দিকে পোশাক উগ্র ফরদে যুদ্ধ করলি ইবে তহতে গোড়া আইবে তোর তো যুদ্ধ করতে আইব কিন্তু ওই বর্ম হইবে তুই বেশি ফেলো বাজারত যাইয়ে বর্ম হইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত যাইয়ে আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ দেখো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক ধনী ব্যক্তি ইবে আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনি ফেলে কিনুনোর পরে এই 500 দিরহাম নাকি হত 600 নাকি 500 দিরহাম দিয়ে দিবে কিনুনোর পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বর্মইবে গিফট স্বরূপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দি ফেলে টেয়াগুন লইয়ের আইসি দিরহামগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দিয়ে এতুন কিছু দিরহাম হযরত আলীরে দিয়ে দে কিছু বাজার সাজার করে বেলাই খুশবু আতর কিনি বেলাই আর টেয়াগুন দেন মোহরানা দাহ্য করিয়ে মা ফাতেমাল্লাহ বলিয়ে রেখি তো এইভাবেই বিয়েগান সম্পূর্ণ হইয়ে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান ওয়ালিমার ব্যবস্থাও করছি অর্থাৎ মেয়ে ফক্কর কেয়ারে আত্মীয় স্বজন এবং তের পরিচিত আত্মীয় স্বজন ইতারাল্লা বলে ওয়ালিমার ব্যবস্থা করছি বিয়ে শেষে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ঘরত গিয়ে এবং কন্যা এবং জামাতার মাথার মধ্যে আদ্রাহিয়েরে একটু ফানি ছিটকে দিয়ে এবং দোয়া দরুদ করছি এবং তারাল্লা বলিয়ে মুনাজাত করছি এবং বিয়ের আগদর মধ্যে কিন্তু খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়ে তো যা হোক এই হলো দি বিবাহর কাহিনী এটার মধ্যে আরেকখান কাহিনী আছে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একখান জিনিস উপহার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে একখান হাট আছে হাটল দেওয়ানোর হেজুর ফাতা না কি দিয়ে তখনকার সম্বন্ধে যেভাবে হাট তৈরি করতে হাটে কিনাছিল ফানির উগ্র মূষক আছিল তারপরে আটা ফিসিবেল্লা বলিয়ে রোগা জাতা আছিল এরকম হয় একখান জিনিস গিফট হিসেবে দিয়ে এগিন কিন্তু এক ধরনের উগ্র
বর্তমান আরা যেগিন যৌতুক হিসেব হইর আর কি ইবো এক ধরনের উগ্র এটা হিস্ট্রির মধ্যে যৌতুক হিসেব লিখি তবে এগিনল দি প্রয়োজনীয় যৌতুক যেগিন দিতফারে দিবার দরকার আছে এবং চাহিদা আছে লৈন্যতা চাহিদা আছে দিবাল্লাই বলে দরকারও আছে এইরকম যৌতুক। তো এই যে এই ঘটনাগান হইলাম এই ঘটনাগানের দ্বারা বোঝা যাচ্ছে বিয়ে আসলে সহজ একখান পদ্ধতি, তাইলে ইয়ান কঠিন হইল কীভাবে, এটা পুরো জিনিস উল্টি গেলকু কীভাবে যে বিয়ে দিতে গেলে কন্যাপক্ষর অন্তরত মধ্যে মনত মধ্যে আইয়ের দে গার্ডিয়ানের মনত মধ্যে আইয়ের দে আত্মা দিয়ে বিশালভাবে খরচ করা ফুরিব এদুকুন মানুষরা হাবা ফুরিব এটাকিন জিনিস দেওয়া ফুরিব এই জিনিস এগিন এটা অযাচিতভাবে ঢুকিল কীভাবে। ইয়েন তো এখন ধর্মীয় অনুষ্ঠান, তো ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয়ভাবে সম্পাদন নয়, পারিপার্শ্বিক কথাকিন কালচারাল সিস্টেম আর এডে ভিতরে এভাবে অ্যাড হয়ে গেল কীভাবে এবং এনভাবে অ্যাড হয়ে দেয় ধর্মীয় অনুষ্ঠানই এন গৌণ গিয়েগু এগিন বেগিন মুখ্য গিয়েগু হারণ নান কি। আচ্ছা তারপরে হল অনর দেনমোহরের ব্যাপার, দেনমোহরের ব্যাপারে এই যে গল্প হইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, তাহলে দেখা যাচ্ছে ফুসল্লাদে পাত্রতুন তুই কি দিতে রিবে পাত্র হত দাঁততে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার বাপ নিজে আগায় আইয়েরে খ্যাং করে বিয়ে সম্পাদন করিব ইয়ের উদ্যোগ সম্পাদন করে দিকে, এটা তো দেনমোহরের কোনো জবরদস্তি নেই কিছু নেই। তাহলে বিয়ে গান কীভাবে সম্পাদন বিয়ে গান কীভাবে সম্পাদন করা উচিত, বিয়ান সামগ্রিকভাবে পুরো আর্থসামাজিক প্রেক্ষাপট বেগিন বিবেচনা রাহিয়েরে পুরো বাংলাদেশ এবং ধর্মীয় বিধান বেগিনের উড়ে রাহিয়েরে ইয়েনল দি বিয়ে করিবার যখন একান পর্যায়ক্রমেভাবে হতাবার্তাওয়ানোর পরে যখন সামনে আইব তখন স্বাভাবিকভাবে মেয়াফার বাফে ফুয়াত্তুন ফুসল্লাদ্দ তুই আর মেয়াফারে দেনমোহরানা দাও তোর তৌফিক অনুযায়ী দেনমোহরানা নগদ পরিশোধিত হইব, তারপরে এর মধ্যে একখান আগ দেব বিয়ান সম্পাদন হইব, কন্যা তুলিয়ারে লইয়া আইব, বরপক্ষ একখান ওয়ালিমা করিব, তার আত্মীয় স্বজন এবং কর্ণপক্ষের আত্মীয় স্বজনেরা দাওয়াত করিয়ারে সামর্থ্য অনুযায়ী হাবাইব, এই তো বিবাহ। এর বাইরে কালচারাল যেগিন আছে আরা যেহেতু একখান একজ্ঞ এই সাংস্কৃতিকগতভাবে দেশ এবং ভাষা সব কিছু মিলিয়ে আরা যেহেতু একখান সিস্টেমের মধ্যে আছি, এটা বিভিন্ন কিছু আনন্দ আছে উৎসব আছে, তারপর বিভিন্ন ছোড়াহাড়ো নিয়ম আছে এগিন অ্যাড ওইয়েরে সুন্দরভাবে বিয়ে গান সম্পূর্ণ হইব। তাহলে আজিয়ে বিয়ের ব্যাপারে জিয়েন দেখা জারিয়ে নিল দি মেয়েফার বাপে বিয়ে দিব মেয়েরে, মেয়াফার পক্ষ ফুয়ার পক্ষর হদ দেয় আর মেয়াফারও হতটিয়া হাবিন দিবে, ফুয়ার পক্ষ হদ না এতটিয়া হাবিন দিও, মেয়াফার পক্ষ হদ না আর একখানা বাড়াই দেওয়া করিব, ঠিক আছে আর একখানা বাড়াই দিম, তো খ্যাং করে বাড়াই দিব হদে ফার্স্টিয়া দিবে এটা একটিয়া হদে নগদে দিবে সেটিয়া হদে খস একখানের মধ্যে লিহাতে আইব, ইয়ান হল দি তুই হাবিনের টিয়া ন দ দিয়ানোর একখান সার্টিফিকেট ইয়ানে বলা ফকটত মধ্যে ল ব্যাখ্যা হাবিন দিয়ে তারপর গরত মধ্যে তুই আইও, আর ঠিক আছে তুই যখন আর তোর আবার 500 লাখ টাকা হাবিনও দাবি করতে লাগবো বলে হইতে লাগবো, হাবিন ছাড়া বিয়ে নদিলে আবার সমস্যা, কারণ এখন আবার সারাসারি তালাক দেয়া নিয়েও বেশি হয়ে যার গুই, কারণ হাবিন একখানা যদি শক্তভাবে যদি নদে তুলে আবার ইতে আবার মেয়াপা সারি দিবার সময় মধ্যে যদি এই ধরনের অনেক কিছু হয় তুলে আবার হাবিন ইয়ানোর কারণে বিয়ে রক্ষ হইব, এই মন মানসিকতা আইয়ের এই মধ্যে একখান দেনমোহর বা হাবিন নামে একখান জিনিস এর মধ্যে ঢুকে বালাভাবে অযাচিতভাবে এবং এম প্র্যাকটিস করা পড়ে। তারপর হয়তো ঠিক আছে হাবিন টাবিন তখন শক্ত করে মজবুত করে দিলাম, এখন আবার আর কী করিবে কী তাজিম করিবে কী দিত পারিবে কী মানুষজন হাবাইত পারিবে পুরো একখান এটা দেয়া নেওয়ার ব্যাপার আগিয়ে, তো হদে আর 400 মানুষ সভা করিব 500 মানুষ সভা করিব বা 1000 মানুষ সভা করিব। এখন চিন্তা করিছন কন্যাপক্ষ মেয়াফা বিয়ে দিব, মেয়াফা বিয়ে দিব দেখার বলে কন্যাপক্ষ মানুষ খাবাইব, মানুষে গুণ বরযাত্রী হিসেবে আইব, মেয়াফার বাপে টিয়া পয়সা খরচ করিয়ে খানা খাবাইব, আর ফুয়ার পক্ষ ফুয়ার বাপে দুনিয়া বাংলাদেশ বেগ অতিথি অকলের হওয়ার তাইব,
যে আর ফুয়ার বিয়ে তোরা অমুক জায়গার মধ্যে ভাত খাইতে যাই হওয়া ফুরিব দি তেরো হই নহওয়া ফুরিব দি তেরো হই সাইড টু সাইড আত্মীয় যেগুলো আছে বেড়াই না ফেসাই না বেগুনেরও হই ইয়ার বাদ দি হই বেগুনও তারপরে একবারে গাড়িটারে সাফাইয়েরে যাইয়েরে একটা ক্লাব একখানা নিজে বই ভালো করে ঠাসাই এরা হাই এখন হারগরত মধ্যে হনা গেল ক্লাবত মধ্যে কিনলে গেল এই মেহমানগুলোরে মেয়াফার বাপে চিনে কিনে উন আদৌ মেহমানদারের হক সম্পর্ক কতটুকু অবগত মেয়াফার বাপে আর তারাও মেহমান ওইয়ারে যে গেল তারা মেহমানদারি বা কী ফাইল যাইয়ারে এটা ক্লাবত মধ্যে চেয়ারের মধ্যে সেট্টা ফারি বই তারপরে ওই চোখ দিয়ে চাইতে উন্দি টেবিল হালিয়র কিনে টেবিল হালিয়ে এদের গুড়গুড়ে করে যাইয়ারে ছজনের সোয়ানোর ধরে মুরগির পিস দিয়ে তারপরে গরুর মাংস দিয়ে আর একবারের ধরে সামান্য একখান আনে দিয়ে ফরার বারা চাইলেও দিত না সিস্টেম করিয়ে বেগুনের 400 জনের লাই 500 পিস মুরগির পিস গড়ি হাবাই টাবাই এড়ে দিয়ে আবার গাড়িত গড়ি উড়িয়ে গিয়ে গুই ইনতে রাস্তার কুত্তায় হয় এই যে বরযাত্রী মেয়াফার বাপুর দিয়ে যেভাবে সাবাইয়েরে দিয়ে যেভাবে তেইটা হাবা পরের আত্মীয় হারও হয় মেহমানদারি হারও হয় মেহমানদারি তো এন একখান জিনিস মেহমানদারি গড় নিবে হক এবার একখান অপরিহার্য বিষয় যে মেহমান দাওয়াত করিব মেহমানদারির হক রক্ষা করা করিব আর যে দাওয়াত গ্রহণ করিয়ে হাইতু যাব তেইতেও তো একটা রেসপন্সিবিলিটি আছে কেয়ার বাড়ির মধ্যে কেয়ার হনিমিককে হাইতু গেলে একখানা কিছু গিফট লৈ যাওয়া করিব ই নিজে বই তারা রিসিভ করিব জনা হতা হইব খানা না হেলি দিয়ে একখানা খানা তুলি দিব তো এগিন কি এড়ে কিছু ঘটে না অর্থাৎ আর মানুষ হন তোত্তা খাবা ফুরিব আর মানুষ হন গরগির করে যাইয়ের এটা হাইয়ের আইজিবুকে রাস্তার কুত্ত হয়ে যাবে বা হাই অধিকাংশ ক্ষেত্রে কুত্তরও একটা সম্মান করি এরা দিন তো কুত্তর তো না হারাপ যাইয়েরা হাইয়ের আইজিকি তারপরে দেন মহরণের ব্যাপারের মধ্যে কী ঘটে আর মেয়েফারা 8 লাখ টাকা 10 লাখ টাকা বাজে হাবিন দেওয়া করিব অসুবিধা নাই টিয়া দরকার হলে বেগুন এখন দেওয়া নপরে এনে ওই স্বর্ণ টন্ন মিলিয়ে টিয়া লাখানিস ওইল 2 লাখ টাকা বা উচুল হইল আরেক গুণ তাই যাব এবেলা হাবিন নামাই একদম বড় ধরনের জিনিস আর মেফা চাইলে কি বর্ডার করি কে না এখন আয়োজিত পারিব না বা সারি দিতে পারব না কোনো সমস্যা হলে বেগুন দেওয়া করিব অর্থাৎ পুরো ইসলামর নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুরো নির্দেশনা জিয়ে নাই ঘটনা হইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা এই জিনিসটার পুরো একদম উল্টাইয়ে এন একখান সিস্টেম আর এটা চালুয়ে গিয়ে গুই যারা বিয়ের জায়গাত মধ্যে নেই তো এখন ফলাফল কি ফলাফল দি এই বিয়ে ইয়নের মাধ্যমে সন্তান সন্ততি দুনিয়ার মধ্যে আইব তো সন্তান সন্ততি দুনিয়ার মধ্যে বিয়ের মাধ্যমে আইয়ে দেয় তো বিয়ে যদি পারফেক্ট না সন্তান সন্ততি পারফেক্ট হবো না সন খালি শর্ম নয় উগ্র ফুয়া নদীত না সাগরের নিজে ফুরিয়ে বা মারা গেছি আর বন্ধু অকলে লাসিবে লইয়েরে একমিককে লুকে লাহিয়ে ফুয়ার বাপর ফোন করার দহদে এতটিয়া দিলে দে নইলে হদে লাশ পাবি দিয়ে ফুয়ার এই ধরনের একখান রিসেন্ট একটা ঘটনা ঘটটি তারপরে কিশোর গ্যাং তৈরি হই ইন তৈরি আর হতুন ইন তৈরি দে তোর বিয়ে ঠিক নয় তো ইন তো আর হতান ইন তো বড় বড় আলেমক কলর হতা বড় বড় আলেমক কলর হত দে বিয়ে জিয়ের মধ্যে ঠিক নয় এর মধ্যে ফুয়া হতুন ঠিক হইব এবার যার গোফদ নইবে এবার যার গোফদ না তো যার গোফ হইবে এখন একটা কিশোর গ্যাং এই দুনিয়ার সমাজের মধ্যে বিশৃঙ্খলা আইন বেগিন সৃষ্টি করার দে হতুন বেগিন এত্তুনইতে করার এন একটা উদাহরণ দিলাম যে তাইলে বিয়ের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি যদি ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিয়ে যদি একখান ফরজ নফল সুন্নত ওয়াজিব এটা কিন্তু বিয়ের মধ্যে কিন্তু বিয়ে কিন্তু ওনার সুন্নত ওয়াজিব ফরজ বেগিনের সমাহার কিন্তু বিয়ে কিন্তু একখান সুন্নত ন একখান আবার ওয়াজিবও ন একখান কিন্তু আবার ফরজও ন কেয়াল্লা বলে বিয়ে সুন্নত মোয়াক্কাদ হই কেয়াল্লা বলে বিয়ে ওয়াজিব হই কেয়াল্লা বলে বিয়ে ফরজ হই ইয়েন আর একখান আলাদা বিষয় ইয়েন এর আলাদাভাবে হতা হব তো এই যে ইসলামিক একখান অনুষ্ঠান ইয়েনের ভিতরে এই 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 কালচার এবার ঢুকিল হতুন এবার হার কালচার এবার কীভাবে তোরা করলে কিনলে মেয়াফার বাপত্তে টেনশন করা ফুরিব আর মেয়াফায় কীভাবে বিয়া দিম কিনলে ফুয়ার তে টেনশন করা ফুরিব ইব সন্দিল্লা দেন মোহর আর দে চাবাই দেয় তৈলি জিয়ান বুঝে গেল ইয়ানুল দি এই বিয়ে খুবই সহজ জিনিস বিয়ের প্রস্তাব দিবেন যাইবেন মেয়াফার বাপে ফুয়ারা সরাসরি হবে আর মেয়ে হওয়া তোয়ারে দিবেল্লা বলিয়ে মনস্থির করছি তুই কি দেন মোহর দিতে দিবে ফুয়ায় যদি সামর্থ্য হইরম আছে মেয়াফার বাপে যাচা বাছাই ন করে না জানে
কোয়া যদি হয় আত্মায় বা আজি ব্যাগ কিছু গড়ি টরিয়ে বিয়ে শাদি করি পারলে বলে এটিও আছে, তারা এটিও দেনমোহর দিলাম। এটিআই বা দেনমোহর লই হাবির নামান গরিবেন। হাবির নামে এনে এখন সরকারি রেজিস্টার্ড এখন দলিল ইয়ান যে টেয়া পয়সার ইয়ান এখন হন সোতানো এটা টেয়ার অঙ্ক বই বুধু হইবে যিবে দেনমোহর পরিশোধ গিয়ে গিবে। ইয়ার বাদ দিয়ে আবার এ ব্যাগকে টেয়া পয়সা লাহি টাহিয়ে তারপরে ইয়ানেরও ফুজি করিয়ে তারপরে আবার এই দুনিয়ার বিশৃঙ্খলা বেগিন সৃষ্টি করিবেন, ইন ইসলামের মধ্যে নেই। ইন বেগিনত দেখিলেই তোর নির্ভরতা গাইরুল্লাহ, নির্ভরতা তোর আল্লাহর উদ্দি নেই, নির্ভরতা তোর হাবির নামার উদ্দি গিয়ে এটার লেবলি বিয়ের মধ্যে সমস্যা। আর বরযাত্রী হন হারাম, মেয়াফার বাপা হানা হাবার, মেয়াফার বাপা হানা হাবা ইত্যাদি নিকটাত্মীয় যারা চিনিত তারিব হইত তারিব হতা হইত তারিব যারালাই পরিচয় হইব বিয়ের ফর যারালাই ওরগুন দিয়ে পাবে ফোয়ার বাপা যে ইয়ের একটা মানুষ বেগুন বলা ইয়েরা 4-500 মানুষ লো যে ইয়ের তুন যে গাড়ি ভর্তি হাইয়ের আজ কিন্তু রাস্তার কুত্তক তো হারাবিন। ইন যতটুকু পারেন অ্যাভয়েড করিবেন। হালাল হারাম খাদ্য বক্ষণের উদ্দিও মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।